দেখব কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টাইম অ্যান্ড ওয়ার্কের। সো এর কোশ্চেন করার আগে আমাদেরকে কিছু ফর্মুলা জানতে হবে। এখানে বেশি কিছু ফর্মুলা নেই, একটাকে দুটো ফর্মুলা আছে, হ্যাঁ দুটো এরকমই হবে, তো তোমরা দেখে নাও। সো এখানকার মেল একটা ফর্মুলা হচ্ছে যে এফিসিয়েন্সি ইন্টু টাইম সমান টোটাল ওয়ার্ক, মানে ই ইন্টু টি সমান টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে এখানকার মেন ফর্মুলা। সো এখান থেকে আমি এফিসিয়েন্সি কীভাবে বের করবো? এফিসিয়েন্সি ই সমান ওয়ার্ক বাই কি টাইম, বা টাইম সমান আমরা কীভাবে বের করবো? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। সো টাইম বের করি বা এফিসিয়েন্সি বের করি, আমাদের কিন্তু ওয়ার্ক সবসময় উপরে থাকবে, এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। ওকে, সো এবার আমরা টোটাল ওয়ার্ক কীভাবে বের করবো? ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, এ একটা কাজ 10 দিনে করে 10 ডেজ, অ্যান্ড বি সেই কাজটা করে 20 ডেজ 20 দিনে। সো এখানে এফিসিয়েন্সি কীভাবে বের করবো, টাইম কীভাবে বের করবো? এখানে একটা মনে রাখবে যে এফিসিয়েন্সি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, যা যত বেশি সময় লাগবে তার এফিসিয়েন্সি কিন্তু তত কম হবে। কীভাবে বের করব? আমরা কিন্তু লসাগু করব, এলসিএম নিয়ে নেব। এখানে টাইম দেওয়া আছে, সো এখানে আমরা এদের লসাগু করলে কত হবে? 20 হয়ে যাবে। সো 20 হচ্ছে এখানে টোটাল ওয়ার্ক, 20 টোটাল ওয়ার্ক। তাহলে এখানে কি এর এফিসিয়েন্সি কত হবে? 20কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 2, আর 20কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে হবে 1। তাহলে এ ইজ টু বি, মানে এর এফিসিয়েন্সি কত? 2, আর বি এর এফিসিয়েন্সি কত? 1। এটা হচ্ছে কি এফিসিয়েন্সির অনুপাত 2:1। এবার ওই কাজটা এ যেটা 10 দিনে, বি যেটা 20 দিনে করছে, তো এ প্লাস বি কত দিনে করবে? মানে আমরা টাইম জিজ্ঞাসা করেছি। টাইম সমান কি টোটাল ওয়ার্ক বাই কি এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? 20, আর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে আমাদের টোটাল এফিসিয়েন্সি 2 + 1, দুজনে মিলে কাজ করছে, 2 + 1 কত? 3। সো দ্য অ্যান্সার উইল বি 6/2/3 ডেজ বা 6.66 ডেজ। এরকম করে কোশ্চেনগুলো হবে। সো এবার আমরা কোশ্চেন প্র্যাকটিস করছি। এখানে একটা কোশ্চেন আছে, A can do a piece of work in 12 days and B can do the same work in 15 days. In how many days A and B both can complete the same work? একই ধরনের প্রশ্ন। কি বলেছে? A can do a work in 12 days and B can do the same work in 15 days. So what is total work? আমাদেরকে লসাগু করতে হবে, এলসিএম নিতে হবে। So the LCM is 60. So total work 60. We can write 60 toys. আমরা সুবিধার জন্য লিখতে পারি। 60টা খেলনা তৈরি হবে। So what is the ratio of efficiency? Efficiency is 5:4. The ratio of efficiency of A and B equals to 5:4. Now A and B both can complete the same work in A and B. The total efficiency equals to 5 + 4 equals to 9, and total work equals to 60. Now the time required, time T equals to total work by efficiency, total work equals to 60/9 days. We can write so the answer is this. Now the second question, A can do a work in 16 days and B can do it in 12 days. They worked together for 4 days and then A left and B finished the remaining work. In how many days B worked to finish the work? এখানে বলেছে এ একটা কাজ 16 দিনে করতে পারে, বলেছে 4 দিন কাজ করার পর এ চলে গেছে, তারপরে বি পুরো কাজটা ফিনিশ করেছে। সো কতদিন লেগেছে বি এর কাজটা ফিনিশ করতে? সো এখানে কি লেখা আছে? এ কাজটা করে আমাদের কত দিনে? 16 দিনে। বি কাজটা করে কত দিনে? আমাদের 12 দিনে। সো আমাদের টোটাল ওয়ার্ক কত হবে?
48. Total work is 48. Now the ratio of efficiency. The ratio of efficiency A is to B equals to 3 is to 4. Total work is 48. Now এটাকে করার জন্য আমাদেরকে কী করতে হবে, একটা লাইন টানছি আমরা। তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক 48 টয়েস খেলনা তৈরি হবে। সো বলেছে কোশ্চেনে বলেছে যে তারা একসাথে 4 দিন কাজ করেছে। কারা কাজ করেছে? A প্লাস বি 4 days কাজ করেছে। তারপরে কে? এ চলে গেছে। তারপরে একা বি কাজ করেছে। তো এখানে টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি 3 + 4 হচ্ছে 7। তার 4 দিনে এ প্লাস বি কত কাজ করতে পারে? ওয়ার্ক সমান কত? টাইম ইন্টু এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। সো 28। সো 4 দিনে তারা 28টা খেলনা তৈরি করতে পারে। তো বাকি আছে কত? 48 - 28 20। 20টি টয় এখনও করা বাকি আছে। তো এ লেফট করে গেছে, বি কত দিনে সেই কাজটা করতে পারবে? টাইম ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক কত এখানে? 20 বা এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি কত? 4, সো 5। সো বি এর ওভারঅল টাইম লেগেছে এ পাশে কত? 4 + 5 = 9 days। ক্লিয়ার? The third question is A and B can do a work in 3 days, B and C can do a work in 4 days, and C and A can do a work in 6 days. In how many days A, B and C can complete the whole work? কি বলেছে? A প্লাস বি কাজটি করে 3 দিনে, A প্লাস বি কাজটি করে কত দিনে? 3 দিনে। B প্লাস সি কাজটি করে কত দিনে? B প্লাস সি কাজটি করে 4 দিনে। অ্যান্ড সি প্লাস এ কত দিনে কাজ করতে পারে? সি প্লাস এ কাজ করে 6 দিনে। সো আমাদের টোটাল ওয়ার্ক কত? সো এটা এলসিএম নিলে হবে 12। টোটাল ওয়ার্ক কত? 12। তাহলে এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি হচ্ছে আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, দেন বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, আর সি প্লাস এ এর এফিসিয়েন্সি হচ্ছে 6। সো এবার এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বের করবো, কারণ এখানে চেয়েছে যে এ, বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। সো এখানে কি হবে? আমরা এখানে লিখতে পারি দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে 2 × A প্লাস বি প্লাস সি = কত হবে? 13। সো এ প্লাস বি প্লাস সি = 13/2। সরি ফর দ্য মিস্টেক্স, এখানে এটা 2 হবে। সো দিস ইজ 2। সো দ্য here is 9 and 9/2. So the total efficiency equals to 9/2. Now in how many days A, B and C can complete the whole work? Time. So time equals to total work by efficiency. Total work কত? Total work is 12/9/2. So here 12 × 2/9. That's mean 8/3. This is the answer of this question. Now the question is A can do a work in 8 days and B can do it in 12 days. They started working together, but A left 2 days before the completion of work. In how many days was the work completed? Question is A একটা কাজ 8 দিনে করতে পারে, বি সেই কাজটা 12 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে এ চলে গেল। তাহলে কাজটি কমপ্লিট হতে আমাদের কত টাইম লেগেছে? ভেরি ইজি কোশ্চেন। একই রকমভাবে এ কত দিনে করতে পারে? 8 দিনে। বি কত দিনে করতে পারে? 12 দিনে। এলসিএম নিলে কত হবে? 24. So the efficiency is 3:2. 3:2. Total efficiency 3 + 2 =
5, 3 + 2 = 5. নাও আমরা একটা লাইন টানছি, দেখো এখানে টোটাল ওয়ার্ক কত 24, 24 টয় তৈরি করতে হবে। বলছে তারা একসাথে কাজ শুরু করেছে, কাজ শেষ হওয়ার 2 দিন আগে, তো এটা কি 2 ডেজ আগে কি করেছে না এ চলে গেছে, এ লেফট করেছে, সো এটা বি। তাহলে বি 2 দিনে কত কাজ করতে পারে, বি এর এফিসিয়েন্সি কত 2, তাহলে 2 × 2 কত 4, তাহলে বি এই 2 দিনে 4টি খেলনা তৈরি করেছে। সো এখানে বাকি কত আছে 24 - 4, দ্যাট ইজ 20 টয়। এই 20 টয় তৈরি করতে এ প্লাস বি এর কতদিন টাইম লেগেছে? সো টাইম = 20 বাই টোটাল এফিসিয়েন্সি কত 5, এ প্লাস বি কাজ করছে তাই 5, তাহলে কত হবে 4। সো টোটাল টাইম = here is 4 and here is 2. So 4 + 2 = 6 days. So the answer is 6. So the last question is 70 men working 8 hours a day can complete a work in 9 days. However, 5 days later they found that they had completed only 40% of the work. They now wanted to finish the remaining work in 4 days. How many hours per day should they need to work in order to achieve the target? কে বলেছে 70 জন ম্যান 8 ঘন্টাতে একটি কাজ কমপ্লিট করে 9 দিনে। হাওয়েভার কি বলেছে 5 দিন পর তারা দেখলো তারা 40% কাজ কমপ্লিট করেছে। সো বাকি যেই কাজটা তাদেরকে 4 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, তো তাদেরকে কত ঘন্টা করে কাজ করতে হবে, এইটা কিন্তু ওই এফিসিয়েন্সি = টোটাল ওয়ার্ক ইন্টু টাইম ওই ফর্মুলা দিয়ে কিন্তু হবে না। সো আমাদেরকে একটা নিউ ফর্মুলা জানতে হবে। নিউ ফর্মুলাটা কি? নিউ ফর্মুলা হচ্ছে যে m1 d1 h1 বাই w1 সমান m2 d2 h2 বাই w2. This is the new formula. Here m is number of people, d = days, h = hours and w = works. Now here in the question m is constant. 70 জন মানুষ কাজ করছে, আগেও যা কাজ করেছে পরেও তা কাজ করেছে। টোটাল ডেজ হচ্ছে 9 ডেজ, কিন্তু এখানে আমরা 9 লিখবো না। তারা কি বলেছে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে দেখলো যে 5 দিনে তারা কাজটা কমপ্লিট করলো 40%। তাহলে প্রথম 5 দিন আমি এখানে ছক করছি যে m1 = 70, d1 = তারা প্রথম কতদিন কাজ করেছে 5 দিন, তারপরে কি h1 = কি 8 ঘন্টা করে কাজ করলো, তারপর w1 = কি 40% কাজ করেছে, দ্যাট মিনস 40/100। ওকে, নাও m2 = একইভাবে 70, d2 = রিমেনিং ওয়ার্ক তারা কত দিনে কমপ্লিট করবে 4 দিনে কমপ্লিট করবে, সো 4। অ্যান্ড h2 আমাদেরকে বের করতে হবে, অ্যান্ড w2 আচ্ছা যদি 40% কাজ করে তাহলে রিমেনিং ওয়ার্ক কত 60%, অবভিয়াসলি টোটাল ওয়ার্ক ইজ 100%, সো 60/100। সো এখান থেকে এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারি যে h2 সমান m1 d1 h1 বাই w1 ইন্টু w2 বাই m2 d2। নাও সব কিছু যদি পুট করি আমরা m1 কত 70, d1 কত 5, h1 কত 8, w2 কত 60/100, w1 কত 40, উপরে 100 চলে যাবে, ইন্টু m2 কত, m2 হচ্ছে এখানে একই রকম 70, অ্যান্ড d2 কত, d2 হচ্ছে 4। সো কাটাকাটি করছি, so the time is 50 hours. 50 hours is the answer. So টাইম অ্যান্ড ওয়ার্কের এই অঙ্কগুলো করলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। সো এটা হচ্ছে তোমার এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রির টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সো এগুলো তোমরা করবে।